এটা কি বইয়ে কি পড়ছেন আপনারা? সেলফ আর গেল সেলফ। আর আপনাকে চাবিটা কই স্যার ব্যাটারিটা কো স্টার্ট হয় গাড়ি কোন দেখি না একবারে না কয়বার বইতে হয়? তিনবার কিন্তু দুইবার একবার অন আর একবার সেলফ আছে। হ্যাঁ চাবি তিনবার করার লাগে। প্রথমবার একবার প্রথমবার হচ্ছে লক, ঠিক আছে, তারপর হচ্ছে অন। অন এই যে অন হয়েছে, প্রথমে হচ্ছে লক, ঠিক আছে, যেহেতু এখানে লক সিস্টেমটা ডিরেক্ট অন হয়, এই ব্যাটারি চার্জ লাগবে, ঠিক আছে, অন হয়েছে। তারপরে হচ্ছে সেলফ, এই যে অন হয়েছে, এখন সেলফ, ঠিক আছে। মানে এখানে দুইটা দেখাচ্ছে, কিন্তু চাবির স্পার্ক করে নাকি ঘুরাইতে হয় দুইটা, স্পার্ক করে না, এই জন্য গাড়ি স্টার্ট হয় না। জিনিসটা এটা তিনবার হয়, একবার হচ্ছে লক, তারপর হচ্ছে গাড়ি ইঞ্জিন অন, ঠিক আছে, তারপর হচ্ছে স্টার্ট। এটা যেন মাথায় মনে থাকে। আপনারা ঘুরেন কয়বার? তিনবার না দুইবার? দুইবার। একটাতে চাবি তো এখানে ঢুকানো থাকে, অনে রাখে আনলক থাকে। থাকে। হ্যাঁ, এই জন্যই চাবি তিনবার ঘোরানো লাগে। তিনবার ঘোরানোর পরে গাড়ি কিন্তু স্টার্ট করানো যায়। এর সেই ইগনিশন সুইচ, সুইচটা আমরা দেই, সেলফ দিয়ে দেই, ঠিক আছে। সেলফ কিন্তু ওইখানে মারি, সেলফ মারার পরে কি করে, এই দেখেন ওয়ারিং সিস্টেম। প্রথম কোথায় আইছি দেখেন, ব্যাটারিতে দেখাই, এখান থেকে আছে কানেক্ট, কিন্তু ইসিউতে আছে, ঠিক আছে। এখান থেকে কানেক্ট কিন্তু আগে ফিউজ বক্সে গেছে, ফিউজ বক্স থেকে ইসিউ আছে, ইসিউ থেকে তারপরে ওয়াটার কথায় গেছে, ইয়াতে গেছে। কিন্তু এটা ডিরেক্টও দেওয়া যায়, সমস্যা নেই। ইসিউ না দিয়েও সেলফে ডিরেক্ট দেওয়া যায়। এখান থেকে ডিরেক্ট কী আছে, ফিউজ বক্সে আসছে, এটা কিন্তু ডিরেক্ট করা আছে, ঠিক আছে। ফিউজ বক্সে আসছে, ফিউজ বক্স কী করবে, এটা কিন্তু ইলেকট্রিক সিস্টেম, যেহেতু অবশ্যই ফিউজ কারেন্ট লাগবে। যদি হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে যায়, চাবি ঘোরানোর ক্ষেত্রে বা কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে যায়, আগে ফিউজ কাটবে। বলে না সেলফ কাটলে বা কোনো কিছু কাটলে আগে সে ফিউজ বক্স দেখে। সেলফ যদি সমস্যা হয়, আগে আপনারা ফিউজ বক্স দেখবেন। একটা রেডিমেড ফিউজ কিন্তু এটা আছে, একটা ফিউজ, একটা রিলে। এটা কি বলে, রিলে। এটা রিলের কাজ কি? সুইচিং করার জন্য। রিলের কাজ কি? সুইচিং বুঝায় ওইটাই। এটা কেমন কাজ করে, এই যে ফিউজটা এখানে যে কারেন্টটা আছে, এই কারেন্টটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, ট্রান্সফর্মারের মতো, ঠিক আছে, হ্যাঁ, নিয়ন্ত্রণ করে। তারপরে এইখানে আসার পরে ইয়ার বিদ্যুৎটা কোথায় আসে, এখানে ফিউজে আসার পরে তারপরে কোথায় আসে, তারপরে যা সেলফ মোটর, সেলফ মোটর, এই যে দেখেন সেলফ মোটর, এই যে সেলফ মোটর। কোনো কারণে যদি সেলফ মোটর নষ্ট হয় ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে, তাহলে ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হবে, ঠিক আছে। সেলফ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হবে। ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে সেলফে কাজ করবে, সেলফ কাজ করবে, ওই যে বাইকের মাঝে মাঝে সেলফ কাজ করে না, তখন ধাক্কা দিয়ে স্টার্ট দেন না, এই সেলফ, এই হচ্ছে সেই সেলফ মোটর, ঠিক আছে। এই পাশে দেখেন সেলফ প্রিমিয়াম আছে কিন্তু একটা, যে প্রিমিয়ামটা বের হয়ে এই ফ্লাইহুইলটা ঘোরায়, দেখবেন এই পাশে দেখেন, এই যে এই পাশে আছে, এই দেখেন সেলফ প্রিমিয়াম আছে, যে বাইরের দিকে বের হয়ে আছে এই ফ্লাইহুইলটাকে ঘোরায়। সেলফ মারেন, দেন আবার সত্যি দেন। চাবি দুইটা লক রাখো, 3 নম্বর লকটা কি লয় আছে, এটা তো বেশি ঘুরে থাকার দরকার নেই, বেশি ঘুরে থাকার দরকার নেই, ধাক্কা দে তাহলে দোয়া বন্ধ পারেছে পুরা বন্ধ, ছুটকি পুরার বন্ধ না, যেমন কিন্তু অন আছে তাইলে না ইঞ্জিন, এ দেখো ইঞ্জিনের সমস্যা আছে, এদিকে মোবাইলে সমস্যা, স্টার্ট দেন আর থাকে আর কি। ফ্লাইহুইল ঘুরলেই গাড়ি স্টার্ট, ফ্লাইহুইল ঘুরলেই মানে কি ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযুক্ত আছে, ক্র্যাঙ্কশ্যাফট ওঠানো ঘুরে, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরলে পিস্টন ওঠানো করে, এটুকুই ব্যাস। সেলফ সিস্টেম শুধু এটুকুই। যদি কোনো কারণে সেলফ নষ্ট হয়, তাহলে কী করবেন আপনারা, ধাক্কা দিয়ে স্টার্ট দিবেন। অটো গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট ধাক্কা দিয়ে স্যার সেটা অটো গাড়ি ক্লাস পারা দিতে হবে না, ব্রেক পারা দিয়ে ক্লাস ক্লাস পারা দিয়ে সাবি লাগিয়ে দেবো,
ক্লাস পারা দিয়ে ধাক্কা চাবির লাইন তো মারবো অবশ্যই দিতে হবে, গাড়ির তো চাবি অন হচ্ছে কিন্তু সেলফ নিচ্ছে না। ধাক্কা দিলে গাড়ি ক্লাস ক্লাস দিয়ে- ঠিক আছে, সেলফ তো নিচ্ছে না। ধাক্কা দিতে হবে, গিয়ারে ফেলা তারপরে ধাক্কা ক্লাস সাইড করে ধাক্কা দিতে হবে, কারণ নিউট্রালে রাখি গিয়ারে থাকা অবস্থায় তো আমরা করতে পারি না, গাড়ি লড়াতে পারতাম গাড়ি লড়াইতে পারবেন না। ধাক্কা পরে আবার ক্লাস ভাই নিউট্রালে রাখি গাড়ি আগে শুনেন। ধাক্কা দিব তখন আগে গিয়ারে ফেলা দিলে গিয়ারে ফেলাবেন। গাড়ি কোন গিয়ারে গাড়ি স্টার্ট হয়? এক গিয়ার প্রথম গিয়ার মোটরসাইকেলে প্রথম প্রথম গিয়ার gear। দ্বিতীয় গিয়ার প্রথম গিয়ার দ্বিতীয় গিয়ারে গাড়ি স্টার্ট হয়। প্রথম গিয়ার দ্বিতীয় গিয়ারে গাড়িটা রাখার পরে ক্লাস ধরে থাকবেন। গিয়ারে কিন্তু গাড়ি কিন্তু সরানো সম্ভব না, ক্লাসটা ধরবেন। ক্লাস ধরলে কি গিয়ার আর গিয়ার বক্সের শক্তি আর ইঞ্জিনের শক্তি কিন্তু আলাদা 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 হয়, তখন কিন্তু ক্লাসটা আলাদা হয়, তখন কিন্তু গাড়ি ঠেলা যাবে, ফ্রি হবে। ঠিক আছে, যখন গাড়ি ঠেলা যাবে ওই অবস্থায় ক্লাসটা শিখে ধরে গাড়ি ঠেলা দেওয়ার পরে গতি করার পরে ওই রানিং গতিটাতে যখন আমরা ক্লাসটা ছাড়ে দিব তখন গিয়ারের সাথে কানেক্ট হয়ে যাবে। গিয়ারের সাথে কানেক্ট হয়ে গেলে কি ফ্লাইহুইল ঘুরবে, আর ফ্লাইহুইল যদি ঘুরে তাহলে ক্র্যাঙ্কশ্যাফটের ইয়েগুলো করতেছে, ঘুরে মানে পিস্টন ওঠানামা করতেছে, ওঠানামা করলে সাকশন কম্প্রেশন পাওয়ার হচ্ছে। এগুলো যদি হয় গাড়ি কিন্তু স্টার্ট। তাহলে ক্লাস ধইরা গাড়ি ধাক্কা দিয়ে গিয়ার থাকা অবস্থায় ক্লাস ধইরা গাড়ি ধাক্কা দিয়ে ক্লাস ছাড়ে দিলেই গাড়ি স্টার্ট। মানে বাইক কেউ কখনো স্টার্ট দেন নাই, দিছি স্যার এভাবে স্টার্ট দেবে। এই গাড়ির ক্ষেত্রেও কিন্তু এভাবে স্টার্ট দেবে। এই সেলফ সিস্টেম শুধু এটুকুই। আরেকটা সিস্টেম দেখা, এটা হচ্ছে ক্লাস সিস্টেম। ক্লাস সিস্টেম তো এখানে নাই, এখানে ফ্লাইহুইল নাই। স্যার এটা ভারী জিনিস ছিল না, চাকা। হ্যাঁ ব্যাটারির উপরে যে এই যে ফ্লাইহুইলটা আছে না, এই যে এটা কিন্তু ভারী অনেক ছিল, কলা ছিল না, কলাই ইয়েটা নাই, নিয়ে গেছে এটাও ভিডিও করতেছেন। এটা কিন্তু রেডিমেড একটা ইয়ে বানাইছে, ট্যাঙ্কি বানাইছে, থাকে এদিকে দেখাইছি। এখান থেকে খুলে কিন্তু জ্বালানিটা বের করা যায়, এতটা কিছু করার দরকার নাই। যেখান থেকে জ্বালানিটা ট্যাঙ্কি থেকে আসার পরে এই যে ফুয়েল গ্যালারিতে আসে না, ইঞ্জেক্টরে দেয় না, ফুয়েল গ্যালারি কিন্তু এক পাশে একটা লাইন থাকে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দুই পাশে লাইন থাকে। যদি দুই পাশে লাইন থাকে তাহলে এই পাশে একটা রেগুলেটর থাকবে। দুই পাশে রেগুলেটর আছে, এটা কিন্তু লাইন না, এটা হচ্ছে আউটপুট লাইন। যেটা দিয়ে রেগুলেটর নাই, এ পাশে কি ইনপুট লাইন, মানে যেটা দিয়ে আগে ফুয়েল গ্যালারিতে আসবে। ওই লাইনটার অবশ্যই এখানে একটা লক পাবেন এরকম, তারটা খোলার জন্য, পাইপটা খোলার জন্য। তখন পাইপটা খুলবেন, খোলার পরে সেলফ দিলে কিন্তু পাম্পিং করে জ্বালানিটা পাঠাবে। যখন তেলটা এখানে পাঠাবি জ্বালানিটা একটু স্পিডে বের হবে। একটা বোতল রাখা আপনি সামলাকে ততটুকু বের করবেন। বের করার পরে কী করবেন, ইঞ্জেক্টর পরিষ্কার করা লাগলে ইঞ্জেক্টর পরিষ্কার করবেন, প্লাগ পরিষ্কার করা লাগলে প্লাগ মারে দেওয়া লাগলো মারে দিয়ে আবার লাগাই দেবেন। পরিষ্কার করার পরে আবার লাগাই দেওয়ার পরে গাড়ি স্টার্ট দেবে। যদি কোনো কারণে সেলফ যদি প্লাগের কারণ না হয়, মানে উপস্থিত কিছু কারণে যদি আপনার যদি স্পার্ক না করে, স্পার্ক কী কারণে করে না, স্যার প্লাগে ময়লা কখন হয়, মোবিল কখন আসে, এটাকে আমি বলি আগে। যখন যখন পিস্টনের সমস্যা প্লাগ ময়লা হলে হয় না, ফায়ারিং করে না, ঠিক আছে। ওয়ারিংয়ের প্রবলেম হলে ফায়ারিং করে না। আগে কী করবেন, কয়েল চেক দিবেন যে আসলে ওইখানে প্লাগ কাজ করতেছে কিনা। কয়েলটা আগে চেক দিবেন যে এইখানে ফায়ার আসতেছে, যে কেমনি চেক দিবেন, একটা টেস্টার ধইরা একটু শক করবে কিন্তু, জানি এটা কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে আর কি। শক করবে, সেলফ দিবেন, শক করবে, যদি শর্ট করে তাহলে ঠিক আছে, যদি শক না করে তাহলে সমস্যা। এগুলো চারটায় ঠিক চেক দিলেন, চেক দেওয়ার পরে তারপরে কী করবেন, প্লাগ খুলবেন। প্লাগ খোলার পর যদি ময়লা থাকে, ঠিক আছে, তাহলে পরিষ্কার করে দেবেন। তারপরে যদি দেখেন মোবিল আসে, যদি মোবিল আসে তাহলে কিন্তু আপনার পিস্টন রিংয়ের সমস্যার কারণে মোবিল আসে। কিন্তু নিচের দিকে যে পিস্টনের মধ্যে যে 3টা রিং থাকে, দুই প্রকারের রিং, ওই রিংগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু উপরে মোবিল আসে। তাহলে মোবিল আসলে কি প্লাগ কাজ করবে, মোবিলটা কী করবেন তখন, উপস্থিত কারণে মানে রিংগুলো চেঞ্জ করতে হবে। উপস্থিত যদি আপনারা থাকেন হঠাৎ করে মোবিলটা না, উপস্থিত হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে, সেলফি নিচ্ছে না মোবিল আসার কারণে, উপস্থিত গাড়ি স্টার্ট দিয়ে কিছুক্ষণ যাওয়ার লাগবে। কী করবেন তখন, প্লাগ বের করার পরে প্লাগটা মোবাইলটা দিয়ে পরিষ্কার করবেন। মোবাইলটা কখন আসে, প্রশ্ন যদি আসে মোবাইলটা কখন আসে, পিস্টন রিং ভেঙে গেলে মোবিল আসে, ঠিক আছে। তো মোবিলটা তারপর সরাই দেওয়ার পরে আবার গাড়ি স্টার্ট দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে আবার কিন্তু মোবিল আসবে, মানে আবার জমা হইলে পরে কিন্তু ফায়ারিং আবার কিছু মূলত এটার কোনোরকম আমরা গন্তব্য স্থানে যাবেন, মানে ওয়ার্কশপে যাওয়ার পরে আবার কাজটা করে নেবেন। এটা হচ্ছে উপস্থিত আর কি কাজের জন্য। স্যার এটা ক্ষেত্রে স্যার মোবিলটা কি দিতে মোবিল কমাই দিলে ইঞ্জিন ওভারহিট হবে, ঠিক আছে। আর দ্বিতীয় সামথিং 2-3 কিলো যাওয়ার জন্য ওভারহিট করে দিতে মোবিল তারপরেও আসবে, মোবিল তো যতটুকু থাক মোবিল চারদিকে ছড়াবে,
মোবিল চারদিকে সরাবে, মানে ওইখানে তো মোবিল আসবে না যদি 1 লিটার কমায় রাখি, তারপরেও যদি মোবিল আসবে না এমনটা না, মোবিল চারদিকে সরাবে যতটুকু থাক। মোবিলের কাজই হচ্ছে চারদিকে সরানো, যে যন্ত্রগুলো ইয়ে করার পরে যে মোবিল তো চারদিকে সরাবে, মোবিলটাকে ইয়ে করার জন্য কুস্তি চলার জন্য আপনারা এইভাবে প্লাগটা খুললে ইয়ে করতে পারেন। কি দেখেছেন আপনারা? এই দেখাইছি বেল্টগুলো, দেখাইছি বেল্ট না স্যার খোলা দেখেন বেল্টগুলোকে আপনি দেখানো ওইখানে তার বলে দিই আমি, ঠিক আছে? কিছু কিছু গাড়ি ক্ষেত্রে, প্রত্যেক গাড়ির ক্ষেত্রে একটা অ্যাডজাস্টার থাকে, বেল্ট যত বড়ই থাকে, ঠিক আছে? বেল্টটা খোলার জন্য কিন্তু বেল্ট কিন্তু টাইট থাকে, কিন্তু টান দিয়ে খোলা যাবে না স্যার। এই যে এরকম যদি থাকে, এই যে এইখানটা এরকম যদি ফিটিং থাকে, বেল্টটা ধরবেন কেমন, বের করবেন কেমন, টেনশন করবেন না, বলতে হবে। এখানে অবশ্যই একটা অ্যাডজাস্টার থাকে, যে অ্যাডজাস্টারটা একটু নাট বা যে কোনোই থাকে আর কি, স্প্রিং যেতে থাক, লক থাক, ঠিক আছে? লকটা একটু ইয়ে করে দিলে বেল্টটা পুরোটাই লুজ হয়ে যাবে। এখানকার অ্যাডজাস্টার হচ্ছে এইটা, ও আচ্ছা এই যে নাট সিস্টেম, ঠিক আছে? এটা নাটটাই ভেঙে গেছে বলে এটা টাইট দিচ্ছি, ঠিক আছে? এটা যদি আমি এখানে টাইট দেওয়ার পরে এদিকে নিয়ে আসে, এই যে লুজ করে ভিতরের দিকে দিলাম, ভিতরে দেওয়ার পরে ফিটিং করলাম, ফিটিং করলাম, বেল্টটা ফিটিং করলাম, বেল্টটা ফিটিং করার পরে বাইরের দিকে এইভাবে টাইটটা নিয়ে আসার পরে রড দিয়ে টাইটটা নিয়ে আসার পরে টাইট করে নাটটা লাগবে, টাইট রডটা এই দিক দিয়ে দিতে, রডটা এখান থেকে ঢোকার পরে নাটটা টাইট করে দেই, তারপরে বেল্টটা কিন্তু টাইট হয়ে যাবে। একিপ থাকবে এই সাইডে। এই হচ্ছে অ্যাডজাস্টার। এভাবে বেল্টটা খুলবেন আবার লাগাবেন। বেল্ট খোলা কিন্তু এত সহজ না, না এই লক আছে, লকটা খুলে দিলেই ইজি হবে, লাগানো বা খোলানো এত সহজ না। কারণ কি, তাহলে এখানে যে আমি এখানে ইজি ফাঁকা পাচ্ছি, এতটা গ্যাপ থাকবো না, কিন্তু হাত ঢুকায় আপনার কাজ করতে হবে, ঠিক আছে? তারপরেও যদি সিপাই চাপা যদি না থাকে, ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে কিন্তু অনেক স্পেস থাকে, অটো গাড়ির ক্ষেত্রে কিন্তু অনেক কিছু থাকে। অবশ্যই সিপাই চাপায় কষ্ট করে কাজগুলো করতে হবে। হ্যাঁ, ব্যাটারি যদি চার্জ না থাকে, ব্যাটারিতে চার্জ নাই, বসে গেছে, ঠিক আছে? গাড়ি সেলফও নিচ্ছে না, সেই অবস্থায় আমি কেমনে গাড়ি স্টার্ট দেবো? প্রশ্ন থাকলে বলুন। মনে করছে যে গাড়িও ঢেলা দিস আপনারা খেলা দেয়া, এটাই কাজ, এটাই কাজ। ঠেলা তারা কোন করতে গাড়ির ঠেলা দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দিলে মানে ব্যাটারি বসে গেছে, গাড়ি ধাক্কা দিয়ে, ঠিক আছে? গাড়ি ধাক্কা দিয়ে গাড়িটা স্টার্ট দইলে মানে কি, তখন ডাইনামো ঘুরতেছে, গাড়ি স্টার্ট হয়ে গেলে ডাইনামো ঘুরতেছে, ডাইনামো ঘুরলে বিদ্যুৎ উৎপন্ন করতেছে, বিদ্যুৎ তারপর ব্যাটারি চলছে। এরকম করে আবার এরকম করে বাইক চালাইছেন? আমি চালাইছি স্যার। ব্যাটারি ছাড়াও কিন্তু বাইক চালানো যায়, গাড়ি চালানো যায়, তবে ইঞ্জিনের উপর, ওয়ারিংয়ের উপর একটু প্রেশার পড়ে। হ্যাঁ স্যার, ডিরেক্ট বিদ্যুৎটা আসবে চারদিকে যাবে, ব্যাটারি থেকে একটা ট্রান্সফার হয়ে যায়, এখান থেকে ব্যাটারিতে আসার পরে চারদিকে সরাই দেয়, কতটুকু লাগে তারপরে যায়। কিন্তু ডিরেক্ট আসার পরে চারদিকে ওয়ারিংয়ের একটু প্রেশার করবে, চাপ করবে, ওয়ারিং ফুরে যাওয়ার ইলেকট্রিক পাওয়ারটা। হ্যাঁ, ডিরেক্ট ওয়ারিং তারগুলো ফুরে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি, ব্যাটারি যদি একেবারে বৈশা যায়, হঠাৎ করে বৈশা গেলে আমরা গাড়ি স্টার্ট দিব কেমনে? ধাক্কা দিয়ে। ব্যাটারি না থাকা অবস্থায় গাড়ি স্টার্ট দেওয়া যাবে, থাকা অবস্থায় স্টার্ট দেওয়া যাবে। ক্লিয়ার? দিতে পারবেন এখন?